কি করবো, আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমকার্ড প্রো আপনারা কিভাবে ইনস্টল করবেন। খুব সহজ প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ আমরা এই সফটওয়্যারটা বাই সেল করে থাকি। এ হচ্ছে আমার ফাইলটা, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে এমকার্ড প্রো 2.10। এখন এটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করব। আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে আমাদের কিন্তু অ্যান্টিভাইরাসটা বন্ধ করতে হবে। আমি সেজন্য অ্যান্টিভাইরাসে গেলাম। অ্যান্টিভাইরাসে গিয়ে অ্যান্টিভাইরাসটা একেবারে সুন্দরভাবে আপনাকে বন্ধ করতে হবে। সেজন্য আমরা ম্যানেজে যাব, এটা ক্লিক, ইয়েস ইয়েস ইয়েস, আমাদের এই তিনটা বন্ধ করে দিলাম। এখন আমরা এমকার্ড প্রোটা খুলবো, আর যদি আমাদের আদার্স কোনো অ্যান্টিভাইরাস থাকে সেটাকে আমরা বন্ধ করে নেব। এ হচ্ছে আমাদের ফাইল। একটা জিনিস বোঝেন, এখানে তিনটা স্টেপে আপনাদের কাজ করতে হবে। প্রথমে হচ্ছে টেক্সট মোড, তারপরে সেটআপ, তারপরে কাই। এই তিনটা দিলে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তো আমরা এখন কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। এখন আমরা টেক্সট মোডটা দেব। টেক্সট মোডটা আপনারা দুইভাবে দিতে পারেন, সেটা আমি আমার থেকে যারা সফটওয়্যার নেবেন তাদেরকে আমরা দুটো ফাইলে দিয়ে দিব। এখান থেকে রান এডমিটার দিয়ে ক্লিক করব, ওকে করব। ওকে করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখন আপনার কিবোর্ডের যে কোনো একটা বাটন আপনি চাপলেই হবে। অলরেডি কিন্তু দেখুন যে আমার সাকসেসফুলি অপশনটা চলে এসেছে, এই যে দেখুন। এখন কিন্তু আমাকে একটু পিসিটা রিস্টার্ট দিতে হবে। এখন পিসিটা রিস্টার্ট দেব। রিস্টার্টের পর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, রিস্টার্টের পর চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা সেকেন্ড যে সেটআপ ফাইলটা আছে সেই সেটআপ ফাইলটা আমরা এখন ইনস্টল করব। আর এই সময় আপনাদেরকে একটা বিশেষ পন্থা অবলম্বন করতে হবে। যখন রিস্টার্ট নেবেন তখন কিন্তু আপনার পিসিটা দেখা যাবে আপনার অ্যান্টিভাইরাসটা চালু হয়ে গেছে। আবার অ্যান্টিভাইরাসে যাবেন, ম্যানেজে যাবেন, এভাবে বন্ধ করে নেবেন যাদেরকে বন্ধ আছে। যেমন আমারটা বন্ধ আছে। এখন আমি আমার ফাইলটাকে এক্সিট করে নিচ্ছি, কারণ দেখা গেছে যখন আপনার এই ফাইলটা আপনি রিস্টার্ট দিবেন তখন অ্যান্টিভাইরাসটা চালু হয়ে গেলে এটার ভিতরে যে টেক্সট মোডের ফাইলটা আছে সেটা খেয়ে ফেলবে। এখন আমরা সেট আপ করবো। এই দেখুন আমরা সেট আপ করছি। আমরা রান এডমিটার দিয়ে চালু করব। আমরা রান এডমিটার দিয়ে চালু করলাম, ইনস্টল করলাম। এই হচ্ছে আমাদের ইনস্টল প্রক্রিয়া চালু হচ্ছে। একটু পরে ক্লোজ আসবে, আমরা ক্লোজ করে দেব। এই দেখুন অলরেডি ক্লোজ চলে এসেছে, আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা পিসিটাকে আরেকবার রিস্টার্ট করব। রিস্টার্ট করে তারপরে আপনাদেরকে পরবর্তী ফাইলটা দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা রিস্টার্টের পর চলে আসলাম। এখন আমাদের যে ফাইলটা আছে, আমাদের অ্যান্টিভাইরাসটা দেখে নিতে হবে অ্যান্টিভাইরাসটা বন্ধ আছে কিনা। এখন হচ্ছে আমাদের কাই দিতে হবে। আর কাইয়ের ক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা হচ্ছে কাই। আর আপনাদের খুব সুন্দরভাবে, যেমন এই যে আপনার একটা পাসওয়ার্ড দেখছেন, এই পাসওয়ার্ডটা কপি করবেন। কপি করার পর যে কাজটা করতে হবে, এটার সাথে সাথে কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনি কাইটার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ওপেন আছে, ওপেন করা যাবে না, এখানে রান এডমিটারে ক্লিক করতে হবে। তারপরে আপনার পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিবেন একেবারে কোণা থেকে, কোনোভাবে যেনই না হয়। ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। আপনি পেজটাকে বন্ধ করে দেবেন। তখন আপনি এখানে কিন্তু আপনার কী কী ইনস্টল করেছেন পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আপনার দাঙ্গালটা ইনস্টল হয়েছে কিনা, আপনার টেক্সট মোডটা ঠিক আছে কিনা, কীভাবে ইউজ করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন। এখানে 32 বিট আছে। 32 বিটের মধ্যে XP 7, 10 আছে। এই তিনটা যে কোনো একটাই করতে পারেন। যারা 32 বিট দিবেন খুব দ্রুত ওপেন হয়ে যাবে। এটা XP মানে যাদের লো মানের পিসি আছে। আর 64 বিটটা হচ্ছে যারা হাই রেজুলেশন পিসি ব্যবহার করেন। এখন আমার কাজ হচ্ছে এটাকে ইনস্টল করা। এই দেখুন ইনস্টল করে ফেললাম। এখানে ইনস্টল করার সাথে সাথে আপনার এই প্রক্রিয়াটা ওপেন হবে আর আপনার পিসিতে একটা সাউন্ড দিবে। তখন আপনি বুঝতে পারবেন ইনস্টল কমপ্লিট। ওকে, তারপর এটা কেটে দিবেন। কেটে দিয়ে যদি পারেন পিসিটাকে রিস্টার্ট করবেন। আমি প্রত্যেকটা ওয়েলকাম সফটওয়্যারেই প্রত্যেকটা ধাপে ধাপে রিস্টার্ট করি। যে এমকার্ড প্রোতে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পর এখন আমি আমার ফাইল যে সফটওয়্যারটা আছে সেটাকে আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এমকার্ড প্রোটা ওপেন হয়ে গেছে।
এমকাট প্রোটা যখন ওপেন হবে তখন আপনাদের ভাষাটা চাইনিজ থাকতে পারে, তখন আপনারা কিভাবে কি করবেন সেই প্রক্রিয়াটা এখন আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, এই যে এখানে উপরের সারিতে দেখবেন কি আপনার অনেকগুলি অপশন আছে। এখান থেকে 3 নাম্বার অপশনটা সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে 3 নাম্বার দ্বিতীয়টা দেখুন, এই দেখুন এখানে কিন্তু ভাষা নেই, 3 নাম্বারটাতে কিন্তু ভাষা আছে। যে ইংলিশ করার সাথে সাথে আপনার সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। এবার আপনি দ্বিতীয়বার ওপেন করবেন, ওপেন করলেই কিন্তু আপনার এম কার্ডটা ইংলিশ হয়ে গেল। তো সম্ভবত ভিউয়ার্স ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।